করব সেটা হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। তো তোমরা অলরেডি অনেক কটা ট্রান্সফরমেশন পড়ে নিয়েছো, ঠিক আছে? যেমন তোমরা ফার্স্ট যে কটা ট্রান্সফরমেশন পড়েছো সেগুলো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল অফ ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন। যেমন কি ফার্স্টে যেটা পড়েছো লিজেন্ডার ট্রান্সফরমেশন। লিজেন্ডার, বলো দেখি যে কোথায় লিজেন্ডার ট্রান্সফরমেশন পড়েছো। বলো। থার্মোডাইনামিক্স আর ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান। হ্যাঁ, কোথায় না ল্যাগ্রাঞ্জিয়ান টু হ্যামিল্টনিয়ান আমরা যখন ট্রান্সফর্ম করেছি সেক্ষেত্রে পড়েছি। তারপরে দেখো তোমার ইন্টারনাল এনার্জি থেকে যখন আমরা হেলমোজ ফ্রি এনার্জি বের করেছি, বা এনথ্যালপি থেকে যখন আমরা গিবস ফ্রি এনার্জি বের করেছি, এই সমস্ত কেসে আমরা লিজেন্ডার ট্রান্সফরমেশন করেছি, ঠিক আছে? তো এরকম আরো অনেক ধরনের ট্রান্সফরমেশন তোমরা অলরেডি পড়ে এসছো, যেমন হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এরকম অনেক ধরনের ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন তোমরা পড়েছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। সো হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন? যে সাপোজ a transformation is like that. Suppose you have a transformation from fx to gy. Okay, it's a given transformation from fx to gy such that it is equal to from x1 to x2 fx k of xy dy. So such a transformation is called integral transformation. ঠিক আছে? তো এই ধরনের ট্রান্সফরমেশন কি বলা হয়? ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। যখন একটা ট্রান্সফরমেশন এই ওয়েতে হয় যে fx to gy such that integration from x1 to x2 fx k of xy dy, তো এই ধরনের ট্রান্সফরমেশনকেই আমরা বলে থাকি ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। এবং এই যে kxy এইটাকে বলা হয় কার্নেল। কার্নেল অফ দ্য ট্রান্সফরমেশন, ঠিক আছে? তেমনি আমরা ইনভার্স ট্রান্সফরমেশনও পেতে পারি, যে আমরা যদি gy থেকে fx পেতে চাই তাহলে আমরা কি লিখব, যে ফ্রম gy টু fx সেটা কি রকম হবে? সাপোজ ইন্টিগ্রেশন ফ্রম করেসপন্ডিংলি y1 টু y2, ওকে, gy সাপোজ k tilde of xy dy, এটা হচ্ছে, এটাকে বলা হয় ইনভার্স ট্রান্সফরমেশন। আর এই যে k tilde xy এটাকে বলা হবে কার্নেল অফ ইনভার্স ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন বলবো। ফর এক্সাম্পল ফুরিয়ার ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটসেট্রা, এরা হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। আরো অনেক ট্রান্সফরমেশন আছে। তো মেইনলি ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে আমরা বলতে পারি অ্যাজ দ্য এক্সাম্পলস অফ ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। তো অ্যাকচুয়ালি
এগুলো সবই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, বাট দ্য ডিফাইনিং কোয়ান্টিটিটা কি, যা কার্নেল, সেটা হচ্ছে কি কার্নেল কেটা। তো কে এক্স ওয়াই যদি ফুরিয়ারের ক্ষেত্রে লিখি, তো আমি ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কে এফ বলে লিখছি। সাপোজ দিস ইজ কে এফ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স ওয়াই, আর তার করেসপন্ডিং যেটা ইনভার্স সেটা হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ওয়াই। ঠিক আছে, আবার যদি ল্যাপ্লাসের ক্ষেত্রে বলি, সাপোজ কে এল, সেটা কি হয় না, সেটা হচ্ছে টু দি পাওয়ার এক্স ওয়াই, আর তার ইনভার্স কার্নেল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাই হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। আর তার কার্নেল দেখে আমরা কিন্তু তাদেরকে নোমেনক্লেচার দিতে পারি, মানে বুঝতে পারবো যেটা কেমন ধরনের ট্রান্সফরমেশন। ঠিক আছে, এটা হচ্ছে দ্য প্রিলিমিনারিজ অফ ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। তো এক্সাম্পল গুলো আমরা নিয়েছি। ঠিক আছে, এই যে এক্সাম্পল গুলো আমরা নিয়েছি, তো তার মধ্যে প্রথম আমরা ল্যাপ্লাস ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। ফুরিয়ার ট্রান্সফরমেশন, sorry. So before going to Fourier transformation, at first we have to know the Fourier series. Fourier series expansion, এটা আমাদের প্রথম জানতে হবে যে ফুরিয়ার সিরিজ এক্সপেনশনটা কিভাবে। ঠিক আছে, তো ফুরিয়ার সিরিজ এক্সপেনশন কার হবে, অর্থাৎ ফুরিয়ার সিরিজ এক্সপেনশন হওয়া সম্ভব না, দ্য ফাংশনস নেমলি দ্য ডিরিচলেট ফাংশন, অফ এক্স, এদের আমরা ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করতে পারি। ঠিক আছে, ডিরিচলেট ফাংশনের আমরা ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করতে পারি। তো এই ডিরিচলেট ফাংশন কাকে বলবো, না ডিরিচলেট আবার ফাংশন কাকে বলবো, না যে সমস্ত ফাংশন ডিরিচলেট কন্ডিশন ফলো করে, ডিরিচলেট কন্ডিশন যারা ফলো করে তাদেরকে বলবো আমরা ডিরিচলেট ফাংশন। ওকে, তো ডিরিচলেট কন্ডিশন জিনিসটা কি, যে কোন কোন কন্ডিশনকে আমরা ডিরিচলেট কন্ডিশন বলবো। সো at first, the first Dirichlet condition, the function must be periodic, ফাংশনটাকে পিরিয়ডিক হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ডিরিচলেট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে কি ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকতে হবে, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস হলেও চলবে, মানে কন্টিনিউয়াস হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ডিসকন্টিনিউটি থাকলেও ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকবে, অর্থাৎ পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। যদি কোনো ফাংশনে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকে তাকে বলা হয় পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। এন্ড নাম্বার 3, এটাকে কি হতে হবে, ইন্টিগ্রেবল হতে হবে। ইন্টিগ্রেবল হতে হবে। এই তিনটে কন্ডিশন জাস্ট ফলো করলেই, মানে এই তিনটে কন্ডিশনকেই বলা হয় অ্যাকচুয়ালি ডিরিচলেট কন্ডিশন, এই তিনটাকেই বলা হয় ডিরিচলেট কন্ডিশন। তো এই তিনটে কন্ডিশন ফলো করলেই সেই ফাংশনটাকে বলবো আমরা ডিরিচলেট ফাংশন, আর একটা ডিরিচলেট ফাংশনের আমরা ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করতে পারি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অবশ্যই বলার মতো যেটা বিষয়, যে দেখো যে আমরা ফিজিক্সে যে সমস্ত প্যারামিটার ইউজ করে থাকি, ফিজিক্যাল প্যারামিটার যেগুলো আমরা ইউজ করে থাকি,
লজ অফ ফিজিক্সে, ফিজিক্যাল প্যারামিটার আমরা যেগুলো ইউজ করে থাকি লজ অফ ফিজিক্সের মধ্যে, তো সেগুলো ওয়েল বিহেভড হওয়া প্রয়োজন। ওয়েল বিহেভড, ওয়েল বিহেভড মানে কি না, ফাংশনটাকে হতে হবে কন্টিনিউয়াস, ঠিক আছে, হতে হবে স্মুথ, হতে হবে ইন্টিগ্রেবল, হতে হবে ডিফারেন্সিয়েবল, হতে হবে সিঙ্গেল ভ্যালু, প্রত্যেকটা পয়েন্টে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। তো সেই সমস্ত ফাংশনকে আমরা সাধারণত লজ অফ ফিজিক্সে অ্যাজ এ ফিজিক্যাল প্যারামিটার ইউজ করে থাকি এবং তাদেরকে বলে থাকি আমরা ওয়েল বিহেভড ফিজিক্যাল প্যারামিটারস বা ওয়েল বিহেভড ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। কিন্তু অনেক সময় এটা হয় যে সমস্ত কোয়ান্টিটি কিন্তু ওয়েল বিহেভড হয় না। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, সাপোজ ধরো Q1 Q2 দুটো চার্জ আছে, লেট Q1 be a charge and another charge is Q2, they are distance apart, তাহলে এদের মধ্যে ফোর্স কত, F equal to Q1 Q2 by r square। আমি যদি 1/4 epsilon naught টার্মগুলোকে নেগলেক্ট করি তাহলে F equal to Q1 Q2 by r square। তো এখানে আমি যদি দেখি যে at r equal to 0 F ডাইভার্জ, F কিন্তু ডাইভার্জ করছে, ঠিক আছে, তাহলে F কিন্তু অ্যাকচুয়ালি ওয়েল বিহেভড ফিজিক্যাল প্যারামিটার নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই লটাকে আমরা এক্সক্লুড করতে পারি না, এই লটাকে আমাকে স্টাডি করতে হয়। তো অনেক সময় ফিজিক্সে আমরা এই জিনিসটা দেখতে পাই যে সমস্ত প্যারামিটার গুলো কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যে ওয়েল বিহেভড হয় তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আমরা লজ অফ ফিজিক্সে ইউজ করে থাকি, ঠিক আছে। তো সে সমস্ত ক্ষেত্রে আমরা কিছু কিছু কন্ডিশনকে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি। যেমন এখানে দেখো এই যে ডিরিচলেট কন্ডিশন আমরা লিখেছি, এক্ষেত্রে বলা হচ্ছে যে ফাংশনটা কন্টিনিউয়াস না হলেও চলবে, কিন্তু ডিসকন্টিনিউটিটা ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি হতে হবে। আর জাস্ট এই কটা কন্ডিশন, খুব মিনিমাল একটা কন্ডিশন, সেগুলো ফলো করলেই তাদেরকে আমরা ফুরিয়ার সিরিজে ভেঙে নিতে পারি, ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করতে পারি। তার জন্য ফাংশনটাকে ওয়েল বিহেভড হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। একটু যদি রিমাইন্ড করে দেখো, তোমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করো যে যখন কোনো ধরো এফএক্স কোন একটা ফাংশন যেটা অ্যানালিটিক ফাংশন, এদেরকে আমরা টেলর সিরিজে ভাঙতে পারতাম। এফ অফ এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স নট অফ এফ প্রাইম এক্স নট, এফ ডবল প্রাইম এক্স নট এন্ড সো অন। এভাবে আমরা তাকে স্প্যান করতে পারতাম। তো এটাকে বলে টেলর সিরিজ এক্সপেনশন। কিন্তু টেলর সিরিজ এক্সপেনশন করতে গেলে ফাংশনটার অনেক ক্রাইটেরিয়া তাকে স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট, তাকে কন্টিনিউয়াস হতে হবে। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে তোমাকে স্মুথ হতে হবে। থার্ড হচ্ছে কোনো জায়গায় কিন্তু ডিসকন্টিনিউটি থাকবে না, অর্থাৎ তো বলেছি কন্টিনিউয়াস হতে হবে, অর্থাৎ অ্যাজ এ হোল ওয়েল বিহেভড একটা ফাংশন হতে হবে। কিন্তু যে সমস্ত ফাংশন এরকম ওয়েল বিহেভড নয় তাদেরকেও কিন্তু আমরা সিরিজে ভেঙে ফেলতে পারি। কিরকম সিরিজে ভেঙে ফেলতে পারি না, যদি তারা এই কটা মিনিমাম কন্ডিশনকে স্যাটিসফাই করে, এই কটা সামান্য কটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলেও তার আমি সিরিজে এক্সপেনশন তাকে আমরা করতে পারি। তো সেটা করা হয় কার মাধ্যমে, ফুরিয়ার সিরিজের মাধ্যমে। তো ফুরিয়ার থিওরেম কি বলছে, ফুরিয়ার থিওরেম রিগার্ডিং দ্য সিরিজ, অর্থাৎ সিরিজ সম্বন্ধীয় ফুরিয়ারের থিওরেম কি বলছে যে এনি ডিরিচলেট ফাংশন, সাপোজ এফ এক্স ইজ okay and it has a periodicity suppose from minus pi to plus pi, okay, minus pi to plus pi। যদি এরকম রেঞ্জের মধ্যে কোনো ডিরিচলেট ফাংশন হয়, any ডিরিচলেট ফাংশন can be written as the superposition of infinite number of harmonics, অর্থাৎ fx যদি ডিরিচলেট হয় it is equal to বলেছি এর আগে, বলে দেখে নেবে, superposition of
infinite harmony. Okay, so it's the Fourier theorem. Fourier says that any Dirichlet function which has the periodicity from minus pi to plus pi can be written as the superposition of infinite number of harmonics. So what do you mean by harmonics? Harmonics জিনিসটা কি বলো দেখি, যে harmonics জিনিসটা কি? What do you mean by harmonics? বলো, কে বলতে পারবে? What do you mean by harmonics? না, হারমোনিক্স ওটা হবে না। কেন হারমোনিক্স এর সাথে এক্সাক্ট ডিফারেন্সিয়াল কি সম্পর্ক? হারমোনিক ফাংশন হোয়াট ইজ হারমোনিক্স? তোমরা অ্যাকোয়াস্টিক্সে পড়েছো যে যখন কোনো একটা মিউজিক্যাল নোট নেওয়া হয়, এই নোটের মধ্যে অনেক ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? তার মধ্যে মিনিমাম ফ্রিকোয়েন্সির যে নোট, মানে মিনিমাম ফ্রিকোয়েন্সির যে অ্যাকোয়াস্টিক ওয়েভস, তাকে বলা হয় প্রিন্সিপাল নোট, তাই তো? প্রিন্সিপাল নোট। আর প্রিন্সিপাল নোটের ইন্টিগ্রাল মাল্টিপল যুক্ত যে অ্যাকোয়াস্টিক ওয়েভগুলো থাকে তাদেরকে বলা হয় হারমোনিক্স। যদি এর ফ্রিকোয়েন্সি এফ হয় তাহলে এরা হবে এনএফ, আর যদি 2f হয় তাকে বলা হয় অক্টেট, অষ্টক বলা হয় বাংলায়, অক্টেট, ঠিক আছে? মানে হারমোনিক্স কথার অর্থ সমমেল, বাংলায় তোমরা পড়েছো সমমেল, আর এটা হচ্ছে অক্টেট। তো তোমরা হারমোনিয়ামে যে সারেগামাপা শুনে থাকো, তার মধ্যে প্রথম সা আর শেষ সা, মানে শেষ সাটা হচ্ছে প্রথম সা এর অক্টেট হয়, আর প্রত্যেকটা মানে রে গা মা পা প্রত্যেকেই কিন্তু হারমোনিক্স হয়। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা দু ধরনের হারমোনিক্স দেখতে পাই, ঠিক আছে? দু ধরনের হারমোনিক্স দেখতে পাই, একটা হচ্ছে সাইন হারমোনিক্স আর একটা হচ্ছে কোসাইন হারমোনিক্স। তাহলে সেক্ষেত্রে আমরা এনি ডিরিচলেট ফাংশন এফএক্স এটাকে এরকম লিখতে পারি যে সুপারপজিশন, সো n will go from 0 to infinity an cos nx plus bn sin nx. Okay, so it's as per Fourier theorem regarding the series expansion, আমরা যে কোনো ডিরিচলেট ফাংশনকে এরকম ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক্স এর সুপারপজিশন আকারে লিখতে পারি। তো এখন n ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই, cos 0 মানে 1 কিন্তু sin 0 মানে 0, তাই জন্য এটাকে আমরা লিখতে পারি কি a0 plus n from 1 to infinity an cos nx plus bn sin nx. So it's the standard form of a Fourier series. Fourier series of a function, standard Fourier series of a function, সেটা হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো এটা মাথায় রাখতে হবে, এটা তখনই লিখতে পারবো যদি এক্স এর লিমিটটা মাইনাস পাই টু প্লাস পাই এর মধ্যে থাকে, সরি মাইনাস পাই টু প্লাস পাই এর মধ্যে থাকে, তবেই আমরা এটা লিখতে পারি। ওকে, তো অনেক সময় দেখবে অনেক বইতে এটা লেখা আছে, দেখবে যে এরকম লেখা আছে কিরকম, যে এক্স এর লিমিটটা 0 থেকে 2 পাই এর মধ্যে আছে। তো তাহলে কোনটা ঠিক, মাইনাস পাই টু প্লাস পাই এটা ঠিক না এটা ঠিক? কোনটা ঠিক বলো? কোন জিনিসটা ঠিক, মাইনাস পাই টু প্লাস পাইটা ঠিক না 0 to 2 পাইটা ঠিক? এনিওয়ান? কোনটা ঠিক? দুটোই ঠিক না
আমি বলছি যে অনেক সময় ফাংশনকে এরকম লিমিটে দেওয়া থাকে, আবার এরকম লিমিটে দেওয়া থাকে, যে কোনটা ঠিক অ্যাকচুয়ালি, না দুটোই ঠিক? অ্যাকচুয়ালি কিন্তু দুটোই ঠিক। কেন? আমি দেখাচ্ছি কেন দুটো ঠিক। সাপোজ অনেক সময় এরকম থাকে যে fx ইকুয়াল টু এক্স কত, না এর মধ্যে থাকে, যে এরকম দেওয়া থাকে যে x ইকুয়াল টু ফ্রম -π টু +π। তো আমি যদি এখানে প্লট করি যে সাপোজ এটা তো 0, এটা পাই, এটা -π, ওকে, এটা হচ্ছে -2π, এটা 2π, আরো বাড়িয়ে দিচ্ছি, এটা -3π, এটা 3π। তাহলে যদি প্লট করি এটা অ্যাক্সিস, তাহলে প্লট করলে আমার কিরকম হবে? -π টু +π এর মধ্যে fx ইকুয়াল টু x, মানে তার গ্রাফটা এরকম হবে, এরকম হবে। তারপরে আবার কি হবে? সেটা আবার রিপিট করবে, তাই তো? এরকম হবে। আর এখানে কি হবে? এরকম হবে, তাই না? তারপরে আবার এরকম হবে, একই রকম ভাবে। এবারে আমি যদি লিখি যে -π টু +π, মানে এইটা, এইটা। আবার আমি যদি -π টু π না করে আমি যদি বলি যে 0 টু 2π, 0 টু 2π মানে কোনটা? এইটার মধ্যে যেটা আছে, সরি, 0 টু 2π, এইটার মধ্যে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাই তো অ্যাকচুয়ালি এইটা, তাই না? তো তার মানে আলটিমেট তো দুটো অ্যাড করলে, মানে 0 টু 2π করলে যা হবে, -π টু +π করলেও সেম হচ্ছে। এটা কমন, আর এটা মানে এইটা, তাই তো? তো সেই কারণে আমরা এটা -π টু +π করলেও যা হবে, আর 0 টু 2π করলেও তা হবে, মানে সেটা জাস্ট অর্ডারিং এ চেঞ্জ হচ্ছে, আর কিছু না। পুরো ফাংশনটার যে ম্যাটেরিয়াল সেটা সেম থাকছে। তাহলে এইভাবে আমরা এ করতে পারি, মানে একটা ডিরিচলেট ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। আর সেক্ষেত্রে এরকম ডিরিচলেট ফাংশনকে আমরা এভাবে সিরিজে লিখে নিতে পারি। এটাকেই বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে যে যদি লিমিটটা একটা আরবিটারি লিমিটে হয়, ঠিক আছে, আরবিটারি, কিরকম? না সাপোজ এটা আমি x ইকুয়াল টু -a টু +a এর মধ্যে করলাম, ঠিক আছে, -a টু +a এর মধ্যে করলাম। তো তাহলে আমার তো ফাংশনটা দেওয়া ছিল কিরকম, যে x যদি থাকতো লিমিট হতো কি -π টু +π। যখন y ধরছি তখন লিমিট কত আছে? সাপোজ y লিমিট কত? -a টু +a। তো তার মানে আমরা লিখতে পারি কি, যে π মাইনাস -π বাই y, সরি বাই x, বাই x ইকুয়াল টু a মাইনাস -a বাই y, অর্থাৎ এর ইন্টারভ্যাল বাই x সমান এর ইন্টারভ্যাল বাই y। তো তার মানে অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু কত? y ইকুয়াল টু πx বাই a, না সরি, x ইকুয়াল টু কত লিখবো? তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু পাই y বাই a। তাহলে এই জিনিসটা আমি যদি ওখানে বসিয়ে দিই, ওই জায়গায় বসিয়ে দিই, তাহলে আমার fy কত হবে? a নট প্লাস সামেশন ওভার n, কত an n পাই y বাই, কোনো অস্পষ্ট না, a প্লাস bn, সরি এটা cos, না n পাই y বাই a প্লাস bn সাইন n পাই y বাই a, এইভাবে।
এভাবে হবে এ অ্যাকচুয়ালি এ। তো সিমিলারলি ওয়াই এর জায়গায় এবারে এক্স বসিয়ে দিলেও আমরা একইভাবে লিখতে পারবো এ নট এন cos n pi x by a plus bn sin n pi x by a। ওকে, সো আরবিটারি লিমিটে ফুরিয়ার সিরিজ হবে এরকম। আর যখন আমি মাইনাস পাই টু প্লাস পাই নিয়েছিলাম তখন আমার লিমিটটা হয়েছিল, মানে ফুরিয়ার সিরিজটা হয়েছিল এরকম। তো আমি এই দুটোকে একটু লিখে নিচ্ছি এখানে, যে যদি এরকম হয় যে এফ এক্স এক্স ফ্রম মাইনাস পাই প্লাস পাই, সেক্ষেত্রে কত হচ্ছে এ নট nx। আর যদি এফ এক্স এর ক্ষেত্রে এরকম হয় যে এক্স ইন্টারভ্যাল মাইনাস এ হয়, তাহলে এটা হবে কত এ নট প্লাস এটা। তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড ফুরিয়ার সিরিজ। তো এই ফুরিয়ার সিরিজের স্যার বলছি এখানে এই যে n cos nx বা n sin nx এর কি একটা হারমোনিক্স বলছে। হ্যাঁ, তো হারমোনিক্স নয় তো কি, এর মূল সুর যদি n ইকুয়াল টু 1 হয় তো পরের গুলো কি হবে 2 3 4 5, তাহলে ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো, তাই জন্যই তো হারমোনিক্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপেনশন। তো এবার এই ফুরিয়ার সিরিজ এক্সপেনশনের এই যে ফুরিয়ার সিরিজ এক্সপেনশন আমরা লিখেছি, এর যে টার্ম গুলো অর্থাৎ ফুরিয়ার কোএফিসিয়েন্ট, ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেগুলো, সেগুলো বার করতে হবে, অর্থাৎ a0 an bn এগুলো বার করতে হবে। তো এগুলো বের করানোর জন্য আমরা যেটা ইউজ করব সেটাকে বলে অর্থোগোনালিটি কন্ডিশন। অর্থোগোনালিটি কন্ডিশন সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই সাইন এন এক্স কত হবে বলো দেখি, কত হবে? জিরো হবে। এবং ঠিক জিরো হবে কি মাইনাস পাই টু প্লাস পাই cos nx dx অফ কোর্স, এটাও জিরো হবে। আচ্ছা, আর কি জিরো হবে না মাইনাস পাই টু প্লাস পাই cos mx cos nx, সরি sin nx করতে হবে, এটা অলওয়েজ জিরো হবে। ঠিক আছে, কিন্তু দুটো জিনিস নন জিরো হবে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই সাইন mx সাইন nx dx এবং ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই cos mx cos nx dx, এইটা হয়ে যাবে পাই ইন্টু ক্রনিকার ডেল্টা mn। ঠিক আছে, বা ঘুরিয়ে আমরা বলতে পারি যে এটাকে আমি 1/পাই করে দিলাম, এইটা। তো এগুলো হচ্ছে অর্থোগোনালিটি কন্ডিশন। তো এগুলো ইউজ করে আমরা কিন্তু এই an a0 bn এগুলোকে বের করতে পারি। কিরকম ভাবে দেখো, আমি যদি লিখি যে ইন্টিগ্রেশন fx dx ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই,
এটা কত হবে? আমার fx এর ভ্যালু কত? আমি যদি এটাতে লিখি fx এর ভ্যালু কত? এইটা। তো cos x এর ইন্টিগ্রেশন 0, sin x এর ইন্টিগ্রেশন 0, শুধু a0 এর ইন্টিগ্রেশন dx, মানে dx হলে x হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে কি a0 ইন্টু 2 পাই। আর ঘুরিয়ে আমি লিখতে পারি যে a0 ইকুয়ালস টু 1/2 পাই অফ এটা। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি এটা লিখি যে ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই কত fx cos সাপোজ mx dx, এটা কত হবে? তো fx এর যে এক্সপেনশন ছিল সেটা কত ছিল? এইটা, এই যে। তাহলে আমি যদি cos mx cos nx করি, এখানে n ছিল আর একটা cos mx, এই দুটো গুণ করলে কি হবে? পাই ইনটু ক্রনিকার ডেল্টা, ডেল্টা n এর সঙ্গে গুণ করলেও 0 হবে, আর শুধু cos x এর ইন্টিগ্রেশনও 0 হবে। তাহলে আমরা কি পাবো? যে সামেশন ওভার n an পাই ক্রনিকার ডেল্টা m। এবারে এগুলোর মধ্যে ক্রনিকার ডেল্টার মানটা কত? m ইকুয়াল টু n হলে 1, আদারওয়াইজ 0, তার মানে এই সামেশনের মধ্যে এটার মান হবে am, সঙ্গে পাই থাকবে একটা। তো ঘুরিয়ে আমি এই পাইটাকে এদিকে লিখে নিলাম 1/পাই। ওকে, তো ওই পাইটা কাটবে, ওটাও থাকবে না। সো তাহলে কত হলো? am ইকুয়াল টু কত হলো? এই জিনিসটা। সিমিলারলি আমি bm টা কত পাবো? মাইনাস পাই টু প্লাস পাই fx sin mx dx, এটাই হয়ে যাবে bm। তাহলে a0 am bm এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি যদি জেনারেল আরবিটারি লিমিটে লিখি, তাহলে আরবিটারি লিমিটে কি হবে? a0 টা কত হবে? না 1/2 পাই ছিল না, 1/2 পাই না হয়ে এটা হয়ে যাবে 1/2a ইন্টিগ্রেশন fx dx মাইনাস a2 এটা হবে। আচ্ছা, তারপর কি হচ্ছে an, সেটা কত হবে? 1/a মাইনাস a2 প্লাস a fx cos n পাই x বাই a dx, এটা হচ্ছে। n পাই x বাই a dx, এই জিনিসটা পাবো। ওকে, তাহলে এইভাবে আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বার করতে পারি। এটা হচ্ছে কি ফর x লিমিটিং ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই। ওকে, and this is for x limiting from minus a to plus a। তখন আমরা এই জিনিসগুলো পাবো। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ফুরিয়ার সিরিজ আমি লিখেছি, এখানে সাইন টার্ম আছে, কিছু কোসাইন টার্ম আছে। ঠিক আছে, তো আমি যদি এদের এক্সপ্রেশন গুলো দেখি, যদি fx ইভিন ফাংশন হয়, ওকে, যদি fx ইভিন ফাংশন হয়, ইভিন ফাংশন মানে কি? ইভিন ফাংশন মানে কি? f of minus x equal to fx, এটা তো? হ্যালো, তো ইভিন ফাংশন মানে এটা। তো ইভিন ফাংশনের ক্ষেত্রে কি হয় না, মাইনাস a টু প্লাস a fx dx, এটা কি হয় 2 from minus a to plus 0 fx dx, এটা নন জিরো হয়। কিন্তু যদি অড ফাংশন হয়,
তাহলে কি হবে? এটা 0, মানে অড ফাংশন মানে হচ্ছে এটা f of minus x equal to minus of fx। এটা তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যদি আমার fx ইভিন হয় তাহলে এটা থাকবে, এটাও থাকবে, কিন্তু এটা থাকবে না, কারণ সাইন ইজ অলওয়েজ অড ফাংশন। তো একটা অড ফাংশন আর একটা ইভিন ফাংশন যখন মাল্টিপ্লাই করা হবে সেটা কি দেবে? অড দেবে, আর অড ফাংশনের ক্ষেত্রে এটা 0 হবে। তাহলে শুধুমাত্র যদি আমি অড ফাংশন দেখি, ফর f of minus x equal to minus fx, মানে সেই ইভিন ফাংশন দেখি প্লাস fx, তাহলে শুধু কোসাইন গুলো থাকবে, কোসাইন থাকবে আর a0 টা থাকবে। তাই জন্য এটাকে বলা হয় কি, কোসাইন সিরিজ বলা হয় ইভিন ফাংশনের ক্ষেত্রে। আর যদি অড ফাংশন হয়, অড ফাংশনের ক্ষেত্রে কি থাকবে, শুধু সাইন টার্ম গুলো থাকবে, এই জন্য একে সাইন সিরিজ বলা হয়। ঠিক আছে, তাহলে ইভিন ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র কোসাইনটা থাকবে, অড ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র সাইনটা থাকবে। আর যদি কোনো রকম সিমেট্রি না থাকে, অর্থাৎ যদি f of minus x not equal to plus minus fx হয়, তাহলে দুটোই থাকবে, সাইন কোসাইন দুটোই থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এইভাবে আমরা সাইনটা মানে সিরিজগুলো বের করতে পারি। প্লাস আর যেটা করতে পারি যে আমরা ফুরিয়ার সিরিজ দেখেই বলে দেবো যে ফাংশনটা ইভিন নাকি অড, এটা দেখেই আমরা বলে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, এটাকে কি বলা হয়, কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ। তো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ আর এমন কিছু বিষয় নয়, আমরা জানি যে ই টু দি পাওয়ার আই থিটা সমান কত হয়, এটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে কত হবে, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটা কত হবে, মানে এটাকে আমরা এরকমও লিখতে পারি, মাইনাস আই বাই 2 লিখতে পারি। তাহলে একই রকম ভাবে আমরা যে fx লিখব, সেটা কি লিখতে পারি, a নট প্লাস 1 টু ইনফিনিটি, প্রথম কি আছে an cos nx আছে, তাই তো, cos n পাই x বাই a, আমি আরবিটারি লিমিটে লিখছি, তাহলে কত হবে, হাফ অফ ই টু দি পাওয়ার i n পাই x বাই a প্লাস প্লাস bn এটা। তো এবারে এখানে আমি লিখছি, দেখো সামেশন একসঙ্গে আছে দুটো পুরোটার উপরে, তাহলে এটাকে লিখতে পারি যে n ইকুয়াল টু ফ্রম 1 টু ইনফিনিটি, এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার i n পাই x বাই এগুলোকে কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে an মাইনাস i bn বাই 2 ই টু দি পাওয়ার i n পাই x বাই a।
ঠিক আছে, আচ্ছা, প্লাস হাফ অফ an প্লাস ibn e টু দি পাওয়ার মাইনাস i n পাই x বাই a। এটা তো এবার আমি পাই বাই a কে কে ধরলাম, পাই বাই a কে কি ধরলাম, কে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে fx ইকুয়াল টু কত, a0 1 টু ইনফিনিটি কত কত আছে, n 1/2 আচ্ছা এই যে জিনিসটা এটাকে আমি ধরলাম হচ্ছে কি, যা আছে লিখছি আমি, minus ibn into k n by x by a। এটা তো এই পুরো জিনিসটাকে না আমরা এরকম লিখতে পারি যে un e টু দি পাওয়ার, সরি এটা লিখতে পারি কিরকম না, যখন un ইকুয়ালস টু, যখন n গ্রেটার দেন 0, n লেস দেন 0, ঠিক আছে, কিরকম আমি ধরে নিয়েছি n এর মান মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মানে এটা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি টু -1 মানে এই অবধি, n এর মান যদি -1 বসাই তাহলে তো i কে n কে x আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 1 টু ইনফিনিটি অবধি, আর এটা হচ্ছে 0 অবধি, অর্থাৎ পুরো তিনটে টার্মকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি যে fx ইকুয়াল টু দ্যাট। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়, কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ। এটা কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ। তো এটা আর কিছুই না, এটা কিন্তু একটা ট্রান্সফর্ম। আমি বলছি যে এই পুরো সিরিজের মধ্যে আমি আমি আর একটু ভেঙে দিলে ভালোভাবে বোঝে, যে আমি যদি fx কে এরকম লিখি যে যে এটা তো a0 আছে প্লাস an মাইনাস n প্লাস আমি এটাকে লিখছি যে n ইকুয়াল টু ফ্রম -1 টু মাইনাস ইনফিনিটি an প্লাস ibn বাই 2 e টু দি পাওয়ার i n k x। এটাকে লিখতে পারি কিনা, মানে এটা ছিল -1 থেকে ইনফিনিটি ছিল, এখানে প্লাস করে দিয়ে আমি -1 টু মাইনাস ইনফিনিটি করে দিয়েছি, মানে ব্যাপারটা একই থাকলো। দিয়ে পুরোটাকে একসঙ্গে আমি নিয়ে বলছি যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আর জিরোটা হচ্ছে এটার জন্য, এইভাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ। তো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজটাকে যদি ভালো করে এক্সামিন করি তাহলে আমরা কি দেখব, যে fx ইকুয়ালস টু n ইকুয়ালস টু ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কত হচ্ছে, u আছে, ইউটাকে আমি কে এর ফাংশন ধরতে পারি un কে e টু দি পাওয়ার i n k x। সো বেসিক্যালি কিন্তু এটা একটা ট্রান্সফরমেশন ফ্রম uk টু fx, মানে উল্টে আমি লিখতে পারি যে u কে fn x e টু দি পাওয়ার মাইনাস i n k x, হ্যাঁ মানে উল্টে গেল। তো তার মানেটা কি, যে
কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ ইটস এ ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন। এটাকে বলে ডিসক্রিট ট্রান্সফরমেশন, কারণ এখানে ডিসক্রিট সাম আছে, ঠিক আছে, এটাকে বলে ডিসক্রিট বিচ্ছিন্ন ফুরিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন কার হয়? যে সমস্ত ফাংশনের ডিরিচলেট কন্ডিশন ফলো করে, যে সমস্ত ফাংশন, অর্থাৎ ডিরিচলেট ফাংশনের আমরা কিন্তু ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারি। এটাকেই বলা হচ্ছে যে কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডিরিচলেট ফাংশন মানে কি? ডিরিচলেট হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হতে হবে কি? সেটা পিরিয়ডিক হতে হবে। পিরিয়ডিক হতে হবে। যে এক্সেল লিমিট সাপোজ -a টু প্লাস এর মধ্যে হতে হবে, ঠিক আছে। কিন্তু সমস্ত ফাংশন তো পিরিয়ডিক হবে তার কথা নেই। ফর নন পিরিয়ডিক ফাংশন তাদের ক্ষেত্রে কি করব? তাদের ক্ষেত্রে আমরা কি করব? পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমরা এরকম ট্রান্সফরমেশন নিয়ে নিতে পারি, বাট ফর নন পিরিয়ডিক ফাংশন তাদের ক্ষেত্রে আমরা কি করব? তার জন্য ফুরিয়ার ভেবে রেখেছি যে ফর নন পিরিয়ডিক ফাংশন আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে। তো নন পিরিয়ডিক ফাংশনকে আমরা ভাবতে পারি সাপোজ f(x) একটা নন পিরিয়ডিক ফাংশন। তো এটাকে আমি ভেবে নিতে পারি যে এখানে x এর লিমিটটা নন পিরিয়ডিক ফাংশন মানে কি? x রানস ফ্রম -∞ টু +∞, এটাই তো নন পিরিয়ডিক। নন পিরিয়ডিক মানে পিরিয়ডটা এত লম্বা যে -∞ টু +∞। তো এটাকে আমরা ভেবে নিতে পারি যে দিস ইজ ফ্রম -, এটা ভেবে দিতে পারি, তাই তো? একটা নন পিরিয়ডিক ফাংশন মানে কি? তার পিরিয়ডিসিটি ফ্রম -∞ টু +∞। এটাকে আমরা ভাঙতে পারি যে তারা পিরিয়ডিক মানে ফাইনাইট পিরিয়ডিসিটির মধ্যেই আছে, কিন্তু সেটা আবার টেন্ডস টু ইনফিনিটি, আমরা ভেবে নিতে পারি, ঠিক আছে। তো এরকম কেসে আমরা কি ভাবতে পারি যে একটা নন পিরিয়ডিক ফাংশন ধরো f(x), তাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি কি f(x) ইকুয়াল টু কত? a নট, হ্যাঁ, ঠিক আছে, যেখানে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি তাই তো? এটা কার ক্ষেত্রে করছি? মাইন্ড ইট ফর নন পিরিয়ডিক ফাংশন। তো এখানে a নট কত? a নট কত? হ্যাঁ, কত হবে? 1/2 হ্যাঁ, ইন্টিগ্রেশন x dx। প্রত্যেকের সামনে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি আছে, ঠিক আছে। তো এটা তো একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন। এটা -∞ টু +∞ করতে হবে কেন? আমি বসাইনি তো, আমি তো লিমিটে রেখেছি। করতে হবে কেন? তাহলে ছিল তো, আমি তাকে ঘুরিয়ে আনলাম এখানে। আচ্ছা, তো একে আমি এটা যেহেতু ডেফিনিট ইন্টিগ্রেশন, একে অন্য লিমিটেও আমি লিখতে পারি, মানে অন্য ফাংশনের আকারে। সাপোজ দিস ইজ f(x) সেম রেজাল্ট, তো ডেফিনিট ইন্টিগ্রেশন ক্যাপিটাল X। হ্যাঁ, কারণ ধরো ইন্টিগ্রেশন x dx from 1 to 2 আর ইন্টিগ্রেশন y dy from 1 to 2 দ্যাট উইল রেজাল্ট সেম। তুমি তো আলটিমেট লিমিট বসাবে, সেটা y হোক বা x হোক, কিন্তু আফটার ইন্টিগ্রেশন লিমিট বসাবে। তো লিমিট সেম থাকলে ফাংশনের ফর্ম যাই থাকুক না কেন সেম থাকবে রেজাল্ট। সো n কত হবে? সরি, এটা শুধু a হবে।
cos ছিল হুম cos n by x dx similarly bn না জানিস কোথায় গন্ধ হচ্ছে তো না না সেটা জানি না তো। ঠিক আছে এইটা তো এইগুলোকে আমরা বসিয়ে দিতে পারি সেটা মনে হচ্ছে বসিয়ে দিতে পারি তাহলে fx ইকুয়াল টু কত a0 মানে x dx ক্যাপিটাল এক্স এ লিখছি কত হবে তারপর কত আছে an 120 হ্যাঁ মানে an এর ভ্যালু বসবে তাহলে 1 by minus 2a হুম। fx cos n by x by মানে fx dx তো দুটোতেই থাকবে থাকছে কি একটা হচ্ছে cos স্মল মানে cos n পাই স্মল x বাই a ইনটু cos n পাই ক্যাপিটাল x বাই a মানে কেন এটা তো অলরেডি ছিল আর an এর জায়গায় আমি আবার এটা বসাচ্ছি তাহলে cos n পাই ক্যাপিটাল x বাই a cos n পাই স্মল x বাই a প্লাস সাইন এর ক্ষেত্রেও তাই তার মানে কি আসছে cos a cos b প্লাস sin a sin b মানে cos n পাই বাই a x মাইনাস x dx ঠিক আছে এইটা আচ্ছা এখানে যদি 1/2a কে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি fx dx প্লাস 2 ইনটু cos n pi by a ওকে দেখো এখানে n এর জায়গায় যদি মাইনাস n বসাই cos মাইনাস থিটা মানে cos থিটা হয় তার মানে এটা 2 টাকে আমি কি লিখতে পারি 1 2 টাকে লিখতে পারি এটা মানে এটা একবার আবার একবার মানে 2 of x ধরো 2 of x এটাকে কি লিখতে পারি x plus x তো এই টার্মটাকে আমি দুবার লিখতে পারি 2 কে ভেঙে আর একটাকে আমি -1 টু ও নিয়ে নিতে পারি কেন কারণ n এর জায়গায় n বসালেও cos কিন্তু সেম থাকবে ঠিক আছে আর n এর জায়গায় যদি 0 বসাতাম তাহলে কি হতো cos 0 মানে 1 হতো মানে এইটা তার মানে আলটিমেট 1 টু ইনফিনিটি একটা -1 টু আর একটা হচ্ছে 0 তার মানে তিনটে মিলে গিয়ে আলটিমেট কি আছে আলটিমেট আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 1/2a from -a to plus a fx cos n pi by a x minus x dx and also ওকে এখানে কি আছে এখানে আমি এই সাইনটা ইউজ করে দিচ্ছি সেটা হচ্ছে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি তো আমার না না ধূপ কোথায় আছে এখানে কোথায় কোথায় জ্বলছে এখানে জ্বলছে না বাইরে মনে জ্বলছে আচ্ছা তো এখানে দেখো এই যে n পাই বাই a যে টার্মটা আমি ধরলাম n পাই বাই a ইকুয়াল টু u n পাই বাই a ইকুয়ালস টু u তো তাহলে du কত হবে এ তো এক এক du মানে কি চেঞ্জ ইন u সেটা এক এক করে হচ্ছে পাই বাই a 2 পাই বাই a 3 পাই বাই a মানে চেঞ্জ কত পাই বাই a তবে এটা du কখন বলতে পারি নরমালি এটাকে ডেল্টা u বলতে পারি আমি হচ্ছে ডেল্টা u
কিন্তু ডেল্টা ইউ উইল টার্ন টু ডিইউ যখন তোমার a টেন্ডস টু ইনফিনিটি, যেটা অলরেডি গিভেন আমার কন্ডিশনের মধ্যে যে a টেন্ডস টু ইনফিনিটি। তো তার মানে এখানে আমি লিখছি দেখো লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, এটাকে লিখছি 1/2 পাই লিখে দিচ্ছি। তাহলে 1/2 পাই হলে আর কি পড়ে থাকছে, পাই বাই a। এটা ছিল 1/2 a, এটাকে লিখছি 1/2 পাই ইনটু পাই বাই a। তো পাই বাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত, ডিইউ। আমি তো এই তো দেখালাম যে পাই বাই এটা হচ্ছে ডিইউ। তো এই কন্ডিশনে আমরা কি লিখতে পারি, এই সামেশনটাকে তখন আমি ইন্টিগ্রেশনে লিখে নিতে পারি। তাহলে কিরকম হবে, দুটো ইন্টিগ্রেশন, একটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, একটা মাইনাস এ টু প্লাস এ এফ এক্স কস ইউ এক্স মাইনাস এক্স ডিএক্স ডি। এটা এবার যেহেতু লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি বসিয়ে দিতে পারি শেষে। দুটো এলো কেন? এই তো ইন্টিগ্রেশনটা ছিল আগে থেকে, এই সামেশনটা এখন ইন্টিগ্রেশন হয়ে গেছে, কারণ ডিউটা যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন সামেশনটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে fx equals to 1/2 pi from minus infinity to plus infinity, from minus infinity to plus infinity minus x du dx। ওকে, হ্যাঁ। তো এইটাকে বলে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। এটাকে বলে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। কোনটাকে, এই জিনিসটা। আচ্ছা আমাকে এবার একটা জিনিস বলো যে 1/2 pi from minus infinity to plus infinity sin u x minus x du dx, এটা কত হবে, কত হবে? 0 হবে, কারণ ইউ রেসপেক্টে তো ওটা অড ফাংশন। ইউর জায়গায় হ্যাঁ এফএক্স যা হলো এফএক্স, ধরো পরে পার্টিকুলার এফএক্স, ইউর জায়গায় তুমি যদি মাইনাস ইউ বসাও তো মাইনাস সামনে যাবে, তাহলে ইউ রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে তো এটা 0 হয়ে যাবে, তাই না? সো যেহেতু ইউর অড ফাংশন, এটা দিস হোল ফাংশন ইজ দ্য অড ফাংশন অফ ইউ, তো দ্য ইন্টিগ্রেশন উইল বি 0। তো আমি এর সঙ্গে 0 অ্যাড বা এ করতে পারি। তো আমি কি করলাম, এর সঙ্গে আই গুণ করে দিলাম, দিয়ে ওর সঙ্গে যোগ করে দিলাম, 0 তো অ্যাড করতেই পারি এর সঙ্গে। তাহলে আমরা কি লিখতে পারি যে fx ইকুয়াল টু 1/2 pi from minus infinity to plus infinity, minus infinity to plus infinity fx cos u x minus x plus I sin u minus x, মানে e to the power I u, এটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি এবারে লিখে ফেলতে পারি কিরকম, যে fx ইকুয়াল টু, আমি লিখছি এই পুরোটাকে একটু ম্যানিপুলেট করে লিখছি, 1/√2 pi ইন্টিগ্রেশন অফ du ইন্টু 1/√2 pi ইন্টিগ্রেশন অফ, সবই লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার কত, আমি আগে এফএক্সটা লিখি, fx ই টু দি পাওয়ার আই ইউ এক্স, এটা ক্যাপিটাল এক্স আছে, dx, তার সঙ্গে লিখছি কি ই টু দি পাওয়ার মাইনাস আই ইউ এক্স। এটা আমার ছিল কি এখানে ই টু দি পাওয়ার আই ইউ এক্স মাইনাস এক্স। তো আমি কি করেছি, একটা 1/√2 pi নিলাম ডিইউ, এটা মানে প্রথম এই ইন্টিগ্রেশনটা করব, তারপর যেটা বেরোবে তার সঙ্গে এটা গুণ করে এটা করব। তাহলে এই যে পুরো ফাংশনটা, এটা কার উপর ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে এই ফাংশনটি কি এক্স এর ফাংশন হবে? নিশ্চয়ই নয়, এটা কি হবে, ইউর ফাংশন। এটাকে নাম দিলাম
আমি জিইউ, তাহলে এফ সমান আমি কি লিখতে পারি? ইউ এর ফাংশন, তো এখানে ইউ আছে, ইউ এর ফাংশন হবে না? এই ইন্টিগ্রেশন পরে তো এক্স এর লিমিট বসিয়ে দেবে, তাহলে এক্স থাকবে কোথায়? শুধু ইউ ফাংশন হবে। তাহলে এটা কত হবে? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি du টু দি পাওয়ার মাইনাস iu x gu, যেখানে gu সমান কত? gx টু দি পাওয়ার, এটা ক্যাপিটাল এক্স আছে, তুমি স্মল এক্সও লিখতে পারো, এটা ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন। তাহলে টু দি পাওয়ার iu x কত হবে? g fx। তো এইটা হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফরমেশন, আর এইটা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন কার হয়? নন পিরিয়ডিক ফাংশনের হয়। পিরিয়ডিক ফাংশনের কি হয়? ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন হয় পিরিয়ডিক ফাংশনের, আর কন্টিনিউয়াস ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে যেটা এখন এইটা যে করেছি অন স্ক্রিন যেটা আছে সেটা হয় কার? নন পিরিয়ডিক ফাংশন। ডিসক্রিট পিরিয়ডিক ফাংশন মানে সামেশন, ডিসক্রিট পিরিয়ডিক ফাংশন নয়, পিরিয়ডিক ফাংশনে ডিসক্রিট ট্রান্সফরমেশন হয়। ঠিক আছে, ওই ট্রান্সফরমেশনে যে a0 প্লাস সামেশন দিয়ে যেটা করছে সেটা না, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে এইটা কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, যেটা এই যে fx টু ইউ uk বা uk টু fx, এইটা আর আমরা স্যার প্রথমে যেটা করেছি সেটা তো সিরিজ, সেটা ট্রান্সফরমেশন নেই, এক্সপানশন হচ্ছে হ্যাঁ। সিরিজ এক্সপানশন। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস ফুরিয়ার ট্রান্সফরমেশন, যেটা নন পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে হয়। পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখতে পাবো। তাহলে দেখতেই পাচ্ছ যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের কার্নেল কোনটা? এইটা ফুরিয়ার ট্রান্সফরমেশনের কার্নেল, অর্থাৎ এটা কে ইউ এক্স, আর এটা হচ্ছে কে টিল্ডা ইউ এক্স, অর্থাৎ ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের কার্নেল। ঠিক আছে, কি বোঝা গেছে তো? এর কার্নেল কেন রেসপন্ড করো। কার্নেল নাম দেওয়া হয়েছে, আগে হয়েছে আলোচনা। কার্নেল কেন বলা হয় এটা আবার কি? কারণ না, তাহলে ফাংশন বলে কেন? সেটা তাহলে ওটা তো তার নাম। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন আছে? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখান থেকে ডিরাক ডেল্টা ফাংশনের ফর্ম বের করব, অর্থাৎ ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম এর ইন্টিগ্রাল ফর্ম বের করব। কিরকম? আমরা যেমন দেখলাম যে fx ইকুয়াল টু কত হয়? কত হয়? du, এটা হয়। আবার gu সমান কত হয়? কত? f of x e to the power I x, তো এটাকে আমি প্রাইমও ইউজ করতে পারি, dk dx প্রাইম ইউজ করতে পারি, আচ্ছা x এর x প্রাইম x প্রাইম একটা ইন্টিগ্রাল মানে ডেফিনেট ইন্টিগ্রাল, সুতরাং আমি ইউজ করতেই পারি। এবারে আমি এখান থেকে স্টার্ট করব, কোথা থেকে? যে fx ইকুয়াল টু কত? কত কত? gu e to the power minus I ux du। এবার gu এর জায়গায় আমি কত বসাবো? ওইটা মানে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x prime e to the power iu x prime minus x dx, এটা কত? এটা du তো, হ্যাঁ, তাহলে কত হবে? du dx prime, এই জিনিসটা। আবার আমরা জানি কি যে fx ইকুয়াল টু কত হয় না, ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x prime delta of x prime minus x dx prime।
এটা ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টি, যে এক্স প্রাইমের জায়গায় এক্স বসে যাবে। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে ডেল্টা এক্স প্রাইম মাইনাস এক্স কত হচ্ছে, এই দুটো যদি কম্পেয়ার করি কত হচ্ছে কম্পেয়ার করলে? minus into plus 1/2 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস এক্স। এটা তো এটা যদি n ডাইমেনশনে হতো তাহলে এটা কি হতো? 1/2 পাই হোল টু দি পাওয়ার n, এটা n ডাইমেনশনাল ইন্টিগ্রেশন হবে dnu e টু দি পাওয়ার I u n, এগুলো কিন্তু সবই n ডাইমেনশনাল, এরকম হতো। to the power n মানে টু দি পাওয়ার n নয়, n ধরো n একটা ভেক্টর, তার n টা কম্পোনেন্ট আছে, মানে n ডাইমেনশন আছে আর কি। ধরো এটা যদি 3D হতো তাহলে u ডট r হতো, যদি 4D হতো u মিউ আর মিউ হতো, এরকম ব্যাপারটা বলা হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের ইন্টিগ্রাল ফর্ম, এটা খুব কাজে লাগে পরবর্তীকালে। তোমাদের এবারেই আছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যখন গ্রিন ফাংশন পড়বে সেক্ষেত্রে এই জিনিসটা খুব ইউজ হয়। এটা ছিল কোয়ান্টামে ছিল, কোয়ান্টামেও ছিল। তো এই হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। এর পরের দিন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে অঙ্ক করব, মানে কিছু অঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো, যেটা তোমাদের ইউনিভার্সিটিতেও আসে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের নেটেও আসতে পারে, তো সেগুলো প্রত্যেকে ট্রাই করবে, ঠিক আছে। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, তাহলে সেশন শেষ করছি, আমি কোশ্চেন দিয়ে দেবো গ্রুপে।